যেই প্রজ্ঞাপন আপনারা পেয়েছেন ওইটাই ফাইনাল, এর পরেও কোনো প্রজ্ঞাপন নাই, এর আগে কোনো প্রজ্ঞাপন নাই। তো আগে কী হয়েছিল না হয়েছিল যেটা আমরা বলি যে অফিসিয়ালি পিছনে গিয়েছিল সেটা ক্যান্সেল হয়ে যায় পরবর্তী আদেশে। আমি ওটা জানি না উনি কী করছেন, যেভাবে ওনারা বলেছেন। আমি হচ্ছে প্রজ্ঞাপন জারি করার লোক, আই এম নট এ ডিসিশন মেকার। এই বিষয়ে ডিসিশন যারা নিয়েছেন তারা ডিসিশন নিয়ে আমাকে বলেছেন প্রজ্ঞাপনটা জারি করতে। পোর্টে যে অবস্থা ছিল 3-4 দিনেরটা অলরেডি যেগুলি এক্সপোর্ট হওয়ার কথা ওগুলো ঢুকে গেছিলো। দে আর ওয়েটিং ফর টু বি লিফটেড ইন শিপ, মানে জাহাজীকরণ বাকি ছিল। কাজে ওইটাতে কোনো এফেক্ট হয়নি 3 দিন। যেটা এফেক্ট হয়েছে সেটা হচ্ছে এই জাহাজীকরণের পরে যেগুলো ভেতরে যাওয়ার কথা কাস্টম চেকিংয়ের পরে সেগুলোতে এফেক্ট হয়েছে। বাট ক্ষতি, আর্থিক ক্ষতি কেমন? আমি এখনও নিরূপণ করিনি, বাট খুব বেশি একটা কিছু না, খুব বেশি হয় না। কারণ 3 দিন তো 3 দিনে যেগুলো উঠে গেছে এখনও হয়তো লাস্ট উঠে যাচ্ছে। তো যখন খালি হবে তখন তো নতুনগুলো আসবে। খুব একটা ক্ষতি হয়েছে বলে আমার মনে হয় না, বাট এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না আনলেস অ্যাসেসমেন্ট ইজ ডান।